নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ দই পটল, যা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। ভাত কেন, রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে, আর বানানো কিন্তু ভীষণই সোজা। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি পটলকে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে অল্প অল্প খোসা রেখেছি আর এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। এবার পটলের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পটলগুলোকে আমি ভেজে নেব। পটল ভাজতে দিয়ে এধারে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা, একটা টমেটো আর গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পরে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 4 চামচ টক দই। দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এধারে দেখুন, পটলগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন, গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে মিনিট 2-এর সময় আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকেও আমি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন, মিনিট 2 কিন্তু পটলগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা রেখে আমি কিন্তু মিনিট 2 সময় এটাকে খুব ভালো করে হতে দেব। দেখুন, মিনিট 2 সময় আমি এটাকে হতে দিয়েছিলাম। পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু পটলের ভেতরে ঢুকে গেছে, আর অনেকটা ঘনও হয়ে গেছে। দেখুন, এবার আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দই পটল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। নিরামিষ দিনে খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।